গুলশান কলোনির খবরে নজর রাখতে হবে, কারণ গুলশান কলোনিতে এলাকা দখলের লড়াই। আর সেই এলাকা দখলের লড়াইতে কি হলো না, সেই এলাকা দখলের লড়াইতে ভিড়ে ঠাসা অটো স্ট্যান্ডে গুলি চলল। এখনো পর্যন্ত 3 জন পুলিশের জালে। 3টি বাইকে করে 9 জন দুষ্কৃতী এসে গুলি চালিয়েছিল, তাদের 9 জনকেই চিহ্নিত করা গিয়েছে। এর আগেও কসবার এই গুলশান কলোনিতে গুলি চলেছে। এবার আবার কি হয়েছিল, পুলিশ কিভাবে তদন্ত করছে জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, তো প্রথমে জানিয়ে রাখবো যে তথ্য পুলিশের তরফে পাওয়া যাচ্ছে যে তারা তদন্ত করতে নেমে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলার সূত্রপাত, এবং এই দুটো গোষ্ঠীর যে ঝামেলা, সেই ঝামেলার জেরেই গতকাল রাত সন্ধ্যেবেলা এই গুলশান কলোনি ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনা কিন্তু উঠে আসছে, কারণ যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সামনে আসছে তাতে বিস্ফোরণের মতো ঘটনা, সেখানে দোকান ভাঙচুরের ঘটনা, একের পর এক বাইক ভাঙচুর এবং শূন্যে গুলি চালাতে দেখা যাচ্ছে, এবং দুষ্কৃতীরা বাইকে বা স্কুটিতে করে এসছে সেই ছবি ধরা পড়ছে। 3 জনকে গতকাল রাতে শহরের 2টো থানা এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কলকাতা পুলিশের এআরএস বা গুন্ডা দমন শাখার টিম সন্দেহভাজন ভেবে 3 জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে একজন নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে, তার নাম মোহাম্মদ সাজিদ। তার বাড়ি এই গুলশান কলোনি থেকে অদূরে চৌবাগা এলাকাতে। তার কাছ থেকে একটা 7mm পিস্তল এবং 2টো লাইভ কার্টিজ পাওয়া গেছে, যার সাথে গুলশান কলোনি ঘটনার যোগ রয়েছে এমনটা পুলিশ তরফে দাবি করা হচ্ছে। অন্যদিকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এন্টালি থানা এলাকার কনভেন্ট রোড থেকে, আহমেদ হোসেন এবং রাজা খান। তাদের বাড়িও কিন্তু খুব গুলশান কলোনি এলাকার খুব কাছাকাছি। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল বা 1 শাটার এবং 2টো লাইভ কার্টিজ পাওয়া গেছে, এবং তাদের সাথে গতকালের যে ঘটনা তাদের যোগ রয়েছে, এবং যে গুলি চালানোর ঘটনার যে অভিযোগ উঠছে তাদের যোগসূত্রে পাওয়া যাচ্ছে এমনটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এন্টালি থানাতে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, কারণ 2 জনকে এন্টালি থানা এলাকা থেকে ধরা হয়েছে, এবং একজন মোহাম্মদ সাজিদ, তাকে নারকেলডাঙ্গা থেকে ধরা হয়েছে। তাকে নারকেলডাঙ্গা থানা তার এগেইনস্টে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 9 জনকেই তো চিহ্নিত করা গেছে, মানে তাহলে গুলি চালানোর মোটিভও জানা গিয়েছে। এর আগেও গুলশান কলোনিতে গুলি চলেছে, আবার গুলি চললো কেন? এটা কি এলাকা দখলের লড়াই? কারা কারা রয়েছে এর সঙ্গে? দেখো, অতটা গুলশান কলোনিতে আগেও একাধিকবার এই ধরনের গুলি চালনার ঘটনা, প্রকাশ্যে রাস্তায় চপার দিয়ে কোপানোর ঘটনা, এই ঘটনাগুলো ঘটে এসছে, এবং বারবার উঠে আসছে এলাকা দখল ঘিরে গোষ্ঠী সংঘর্ষ বা দুটো গোষ্ঠী বা দুই দুষ্কৃতী দলের মধ্যে লড়াই। সেক্ষেত্রে গতকালের যে ঘটনা, গতকালও দেখা যাচ্ছে যে বাইকে করে বা স্কুটিতে করে চেপে 9 জনের টিম সেখানে পৌঁছে যাচ্ছে, ভাঙচুর চালানো হচ্ছে, প্রকাশ্যে রাস্তায় বন্দুক বার করে বন্দুক উচ্চে গুলি চালাচ্ছে। হ্যাঁ, এটা এলাকার দখল ঘিরেই কিন্তু প্রাথমিকভাবে কিন্তু উঠে আসছে এলাকা দখলের লড়াই, এবং এলাকার যে দুষ্কৃতীরা রয়েছে তাদের গোষ্ঠী তাদের দুপক্ষের লড়াই বলে কিন্তু পুলিশের তরফ জানা যাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে কিন্তু কলকাতা পুলিশের নজরে গুলশান কলোনি রয়েছে, এবং সেখানে বারবার এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। ধন্যবাদ।